দেশকে কাঁপিয়ে দেয়া সেই হত্যাকাণ্ডের চূড়ান্ত রায় ওসি প্রদীপের ফাঁসি কি বহাল রইল? একজন সাবেক সেনা কর্মকর্তাকে কেন এত নির্মমভাবে হত্যা করা হলো? পর্দার আড়ালে ছিল কোন ভয়ঙ্কর পরিকল্পনা? আজকের পর্বে আমরা সেই চাঞ্চল্যকর ঘটনার গভীরে যাব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজকে। মেজর সিনহা, যার চোখে ছিল এক অসাধারণ স্বপ্ন। সেনাবাহিনী চাকরি স্বেচ্ছায় ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছিলেন দেশের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে। তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরবেন বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতিকে, এই ছিল তার লক্ষ্য। কিন্তু 2020 সালের 31 জুলাইয়ের এক কালো রাতে সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন তিনি। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল ক্ষমতার দম্ভে করা এক পরিকল্পিত ষড়যন্ত্র। তদন্তে বেরিয়ে এসেছে সেই রাতের লোমহর্ষক সব তথ্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর মেজর সিনহা বাঁচার জন্য আকুতি করছিলেন। মৃত্যুর আগে এক ফোঁটা পানি চেয়েছিলেন তিনি, কিন্তু উত্তরে তৎকালীন ওসি প্রদীপের নিষ্ঠুর জবাব ছিল, তোকে মেরেছে কি পানি দেওয়ার জন্য? শুধু সিনহাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা, তার সাথে থাকা সহকর্মী শিফাতকেও অমানবিকভাবে নির্যাতন করা হয়। এরপর এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে ওসি প্রদীপ সাজিয়েছিল এক নাটকীয় গল্প। মেজর সিনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিল। কিন্তু সত্যকে কি আর চাপা দেয়া যায়? হত্যাকাণ্ডের মাত্র 5 দিনের মাথায় গর্জে ওঠেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। তিনি 9 জন পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ 4 মাস তদন্তের পর র্যাব 15 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে, যেখানে 83 জন সাক্ষীর বর্ণনায় উঠে আসে এই নৃশংসতার প্রতিটি স্তর। অবশেষে দীর্ঘ 4 বছর পর 2 জুন 2025 হাইকোর্ট সেই ঐতিহাসিক রায় বহাল রাখল। হাইকোর্টের রায়ে সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এছাড়াও আরও 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। এই রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে স্বস্তি প্রকাশ করেছেন মেজর সিনহার বোন। তিনি বলেন, এই রায়ে আমরা খুশি। এখন শুধু আপিল বিভাগের কার্যক্রম শেষ করে দ্রুত রায় কার্যকর করার অপেক্ষা করছি। এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, এটি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক কঠোর বার্তা। এটি প্রমাণ করে অপরাধী যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই রায় নিয়ে আপনার অনুভূতি কি? দেশের বিচার ব্যবস্থার প্রতি আপনার আস্থা কি বাড়ল? আমাদের কমেন্ট করে জানান। রাজনীতির এমন সব চাঞ্চল্যকর ঘটনার পেছনের গল্প জানতে গল্প নিউজের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে কোনো ভিডিও বা কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ।